এত কষ্ট সহ্য করতে পারি না আল্লাহ, কারণ এরকম রোগ আছে আল্লাহ। সবাই একটু আমার এই মেয়ের মুখের দিকে তাকাই, সবাই একটু সহযোগিতা করবেন, সাহায্য করবেন, যাতে আমাদের ভবিষ্যৎটা ভালো হয়, ওর একটা ভালো জীবন যাপন হয়। ও বাবা ছাড়া হয়তো জীবনে কেউই নেই, সবাই একটু সহযোগিতা করবেন। আমার একটা 2.5 বছরের নাতি আছে, মেয়ে বাবু, তার মুখের দিকে চাই আপনারা একটু আমার বাবাকে দয়া করেন। আমরা আসছি আজকের সর্দানি এই ভাইয়ের কাছে, তার ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। তা কিছুদিন আগে সুমন ভাইয়েরা নিউজ করছিল, তা নিউজে কিছু টাকা, তার প্রায় 1 লাখ টাকার মতো দেওয়া হয়েছে, কিন্তু তার চিকিৎসার জন্য প্রায় লাগবে 20 থেকে 25 লাখ টাকা। কোথায় পাইবে টাকা? তার একটা ছোট্ট বাচ্চাও আছে, কি হবে তার এই বাচ্চাটার ভবিষ্যৎ তা কেউ বলতে পারে না। এখন আপনারা যদি তাকে একটু সাহায্য সহযোগিতা করেন তার চিকিৎসার জন্য, তার এই বাচ্চা ছোট্ট শিশুটার দিকে চাইয়া, তাইলে তার অনেক উপকার হয়। আমরা আজকে বাড়ি আসি, তাদের বাড়ি এসে দেখতে পাইতেছি যে তাদের বাড়ির যে অবস্থা, এতগুলো টাকা তার পক্ষে কোনোদিন সম্ভব না একসাথে গুছানো। তার 2টা গরু ছিল, তা বিক্রি করছে এবং মানুষে টাকা দিছে, এ মিলে প্রায় 3 লক্ষ টাকার মতো হয়েছে, কিন্তু তা দিয়ে তো চিকিৎসা করা সম্ভব না। আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে এই মানুষটার চিকিৎসা হবে। এবং তার একটা ছোট্ট শিশু আছে, প্রায় 3 থেকে 4 বছর বয়স হবে। ওই বাচ্চাটার দিকে চাইয়া যে যা পারেন তাকে একটু সাহায্য সহযোগিতা করেন। আমাদের সংসারে আসলে হাজারের মতো কেউই নেই। আমি আমার হাজবেন্ডের জন্য সবার কাছে দোয়া চাই, আমার হাজবেন্ড যেন দ্রুত সুস্থ হয়, ইন্ডিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আসতে পারে। আমার এই মেয়ের মুখের দিকে তাকিয়ে সবাই একটু সহযোগিতা করবেন, সাহায্য করবেন, যাতে আমার মেয়ে বাবা বলে ডাকতে পারে। তার 20 থেকে 30 লাখ টাকা দরকার, এখন পর্যন্ত 3 লাখ টাকা হয়েছে। ব্লাড ক্যান্সার হয়ে তার হাড্ডিও ধরছে, এখন যাওয়া লাগবে দূরে, তো আমার সম্ভব না। আর টাকা পয়সা কিছু আমাদের নাই, এটা মিটা যে বেঁচে দেবে হাও নাই, যে আল্লাহ সমস্ত সব গেছে পোলার পিছনে। এখন আপনারা যদি সাহায্য করেন তাহলে আমার পোলা একটু দূরে নিয়ে আমি দেখাইতে পারি, তাছাড়া আমার কোনো উপায় নাই। টেস্ট করেছি, এখন ডাক্তার আমার এমার্জেন্সি ভাবে আমার টাকাই দিতে বলছে। এখন আমি যে ট্রিটমেন্ট করাবো, আমি মাত্র 3 লক্ষ টাকা মানুষের কাছ থেকে ধার কর্জ করে, আমাদের গরু ছিল 2টা, গুলো বিক্রি করে সবার কাছ থেকে নিয়ে 3 লক্ষ টাকা রেডি করছি। ডাক্তার বলছে 20 থেকে 25 লক্ষ টাকা দরকার, তাইলে আমি উন্নত চিকিৎসা করে আগের মতো আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। কিন্তু আমি কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারতেছি না। এখন আমার শরীরে প্লাটিনাম হয়ে গেছে, আমার পুরো শরীর সাদা হয়ে গেছে। এখন যে ঠিক মতো হাঁটবো তাও পারতেছি না, খাওয়া দাওয়াও করতে পারতেছি না। শরীর আস্তে আস্তে আমার দুর্বল হয়ে যাচ্ছে, আমার হাড্ডির ভিতরে পুরো চাপ আসে, কারণ আমার হাড্ডিও ধরে ফেলছে, আর ক্যালসিয়ামের ভিতরে অনেকে ধরে ফেলছে। তাই কিন্তু টাকা নাই, এই জন্য চাইতে পারতেছি না। আমি সবার কাছে সহযোগিতা চাইতেছি, এবং প্রবাসে যারা ধরন্ত ব্যক্তি আছেন তারা দয়া করে একটু সময় আমার সাহায্য করবেন, যাতে আমি আপনাদের সহযোগিতায় আমার সুস্থ হয়ে আগের মতো জীবনযাপন করতে পারি। আমার মেয়েটা যাতে আমাকে বাবা বলে রাখতে পারে, আমি যাতে আমার সংসারে আমার বাবার সাথে ইনকাম করার মতো আমার বাবা ছাড়া আর কেউ নাই। দয়া করে আমার দিকটা একটু দেখে আমার একটু সাহায্য সহযোগিতা করবেন। আমার বাবা একজন দিন মজুর, তার পক্ষে সম্ভব না এত টাকা দিয়ে আমার ট্রিটমেন্ট করা, উন্নত চিকিৎসা করা। তাই আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি, যাতে আমি সুস্থ হয়ে আমার আগের মতো আপনাদের সামনে আসতে পারি। বিয়ের পর চাকরি করতে ভালোই চলছে ফ্যামিলি। আমাদের স্বপ্ন ছিল মেয়ে হওয়ার পর, স্বপ্ন ছিল মেয়েকে ভালোভাবে লেখাপড়া করাবো, মেয়েকে কিছু একটা করবো, কিন্তু এই হওয়ার পর, ব্লাড ক্যান্সার হওয়ার পর তারপর আর হয় নাই, তো চাকরি থেকে বের করে দিচ্ছে। চিকিৎসা করতে বরিশালে, তারপরে রেফার করছে ঢাকা গেছে। তখন তো ঢাকায় ধরা পড়ে যে ব্লাড ক্যান্সার হয়েছে, তো যখন ধরা পড়ছে তখনই চাকরি থেকে বের করে দিচ্ছে। আমরা 20 লাখ টাকা 30 লাখ টাকা কোথায় পাবো? আমাদের তো এত টাকা নাই, আমাদের গরু ছিল ওইগুলো বিক্রি করে দিচ্ছে। আমাদের এমন পর্যায়ে এখন আমাদের কষ্ট ছাড়া আর কিছুই নাই। আমার স্বামী এখন উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে চাই। সব একটু প্রবাসী বাইরে যারা আছেন সব একটু সাহায্য সহযোগিতা করবেন, যাতে সে উন্নত চিকিৎসা করে ভালো জীবনযাপন করতে পারে। আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এর উপরে মানুষটা আর দিও না, এত কষ্ট সহ্য করতে পারি না আল্লাহ, কারণ এরকম রোগ আর দিও না আল্লাহ। আমি আল্লাহর কাছে এটাই পারি।
তুমি এই রোগ থেকে আমাকে মুক্ত করো আল্লাহ। আল্লাহ তুমি এই রোগ যাতে কোনো মানুষের আর না হয়।